তার জন্য এখন যদি আসেন বিনা পয়সায় দেখে যাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কয়েকবার খনন কার্য শুরু হয়েছিল এখানে। 2 টাকা হলেও টিকিট কাটতে হবে। এই যে ধ্বংসাবশেষগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। হ্যালো হ্যালো, আমি এই মুহূর্তে রয়েছি বানগড়ে। বানগড়ে একটা নিউজ কভার করতে এসেছিলাম। এখানে ঐতিহাসিক স্থান হিসাবে বানগড়ের পরিচিতি যেমন রয়েছে, এই বানগড়কে গঙ্গারামপুরের বাইরের মানুষের সামনে তুলে ধরতে এবং বহির্বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং সেই পর্যটন কেন্দ্রের সূচনা হিসাবে সীমানা প্রাচীর দেওয়ার কাজ আজকে শুরু হলো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন এবং এই বানগড়ে যে ঐতিহাসিক স্থান হিসাবে যে পর্যটন কেন্দ্র গড়ে তোলার যে প্রচেষ্টা তার আজকে শুভ সূচনা হলো। এবং এই নিউজ কভার করার পরে আমরা একটু এখানে ঘুরতে এসেছি বানগড়ের সাইডে। আমরা এই মুহূর্তে রয়েছি বানগড়ের একদম দক্ষিণ প্রান্তে এবং এই দক্ষিণ প্রান্তে আপনারা যদি দূরে ভালো করে দেখেন এখানে গম্বুজের মতো পিলার রয়েছে, ধ্বংসাবশেষ যদিও, এবং তার পাশেই যে জলের মতো রয়েছে এটা হলো পরিখা। এবং এই পরীক্ষা বেষ্টিত থাকতো সমস্ত দুর্গগুলো। এখানেও দেখুন ধ্বংসাবশেষ রয়েছে এবং এই লাইন জুড়ে অনেকগুলো পিলার রয়েছে। এটা দক্ষিণ প্রান্ত, পশ্চিম দিকে সূর্য অস্তমিত, এদিকে পূর্ব প্রান্ত, এদিকে পাপাই ভাই রয়েছে বিখ্যাত ব্লগার সাংবাদিক। বিখ্যাত মোটেও নয়, ছোটো মোটো ব্লগার আর কি। না, পাপাই ভাইয়ের কিন্তু অলরেডি ইউটিউবে মনিটাইজেশন তো ছিলই, ফেসবুকেও মনিটাইজেশন চালু হয়ে গেছে। এটা আমার জন্য অনেকটাই ভালো খবর আর কি। কাজ করার আগ্রহ বাড়লো, কারণ আমি অনেক দিন ধরেই ফেসবুকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে যাতে আমার ফেসবুক পেজ বলতে এখন তো অ্যাকাউন্ট মনিটাইজেশন মানে হয় আর কি, প্রফেশনাল মুড অন করলে। তো সেটাই অনেক দিন ধরে ট্রাই করছিলাম, তবে অ্যাকাউন্টে কিছু সমস্যার জন্য হচ্ছিল না। তো ফাইনালি হয়েছে গতকালকে। আই এম হ্যাপি। কাজ করার আগ্রহ বাড়লো। আরও নতুন নতুন ভিডিও তোমরা আমার অ্যাকাউন্টে মানে আমার পেজে দেখতে পারবে। আর জয়ন্তদাও কিন্তু মাঝখানে খুব ব্লগ আপলোড করতো, কিন্তু এখন ব্যস্ত মানুষ, রিপোর্টার, শিক্ষক, আরও কত কিছু করবে দাদা জানে, বাকিটা দাদা বলবে। ঠিক, ধন্যবাদ পাপাই ভাইকে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ধ্বংসাবশেষগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কয়েকবার খনন কার্য শুরু হয়েছিল এখানে, তারপরে কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। এবং স্থানীয় এখানে অনেক ইতিহাস জড়িত রয়েছে। এই বানগড় দুর্গ জুড়ে অসংখ্য মূর্তি, অসংখ্য নিদর্শন মাটি খনন করে পাওয়া গেছে। এবং চারিদিকে এই যে বানগড় ফোর্ট অর্থাৎ বানগড় দুর্গের পাশে পরিখা রয়েছে চারিদিকে। এবং এখানে অনেক অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে যেটা গঙ্গারামপুরের বাইরের লোকের কাছে প্রায় অজানা। এটা ধীরে ধীরে আপনাদের সকলের সামনে উন্মোচিত হবে এই বানগড়ের ইতিহাস। আমার সঙ্গে পাপাই ভাই রয়েছে। পাপাই ভাইকে হ্যালো। আমারটা ডিটেলসে আসবে ভিডিও, জয়ন্তদা সবে করছি আর কি। ঠিক না, আমি অত ডিটেলস করছি না, আপলোড করবো কিনা তাও জানি না। তো এইদিকে একটু ছবি তুললাম, এখন ফিরে যাচ্ছি, ওই জন্য সবাই এসো আমাদের বানগড়ে ঘুরতে। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই হয়তো কাজ শুরু হয়ে যাবে। প্রাচীর হলে পারে একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এখন যেটা চাষবাস হচ্ছে বানগড়ে সেটা একটু বন্ধ হবে। আরও ধীরে ধীরে আর অনেক কিছু হবে। এখানে জলের ব্যবস্থা হচ্ছে, তারপরে বাথরুম ব্যবস্থা করা হচ্ছে আর কি। আরও কিছু হবে যেগুলো এক্সক্লুসিভ এখন বলা যাবে না, নিউজ আগে বেরোবে, তারপরে নিউজ বেরোক, তারপরে আমরা বলবো, পাবলিশড হোক। ঠিক একদম শুরু হোক, ধাপে ধাপে তোমরা জানতেই পারবে। হ্যাঁ, একদম তখন কিন্তু গঙ্গারামপুরে এই বানগড়ে আসতে কিন্তু টিকিট দিয়ে আসতে হবে। তার জন্য এখন যদি আসেন বিনা পয়সায় দেখে যাবেন, টাকা পয়সা লাগবে না, দেখে নেবেন। কারণ 2,08,00,000 টাকা মানে বুঝতে পারছেন তো, সেই টাকাটা তোলারও ব্যাপার আছে। সেটাই, তো 2 টাকা হলেও টিকিট কাটতে হবে অবশ্য। তখন এখন যে পরিবেশ রয়েছে তার থেকে অনেক ভালো হবে, কারণ তখন দেখাশোনার জন্য লোক থাকবে আরও এক্সট্রা। অবশ্যই গার্ড থাকবে, সিকিউরিটি থাকবে, সব কিছু থাকবে আর কি। আশা করি গাইডও থাকবে, তখন তোমরা গাইডও হয়তো বুক করতে পারবে। সামান্য কিছু বিনিময়ের গোটা বানগড় এলাকা তোমাদের এক্সপ্লোর করাবে। একদম। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিও শেষ করতে হবে।